যে আরশে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করতে, বন্ধু কি চাইতে আসছেন? বলছে লা আসআলুকা বিনতি ফাতেমা, আমি মেয়েকে চাইতে আসি নাই। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি চাচাকেও চাইতে আসি নাই। যাকে আল্লাহ আরশে উঠে নিতেছেন, তো আল্লাহ রাসূল ইতস্ততা বোধ করতেছেন যে আরশে উঠবো কি উঠবো না। আরশ তো আরশই, এখানে আমার মতো ব্যক্তিত্ব কি উঠা মুনাসিব হবে? তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, বন্ধু উঠেন। বলছে দুনিয়াতে তো কারো ব্যাপারে কিছু শোনা যায়, কাউকে আপনি থামায়ও দিছেন, কাউকে জুতাও খোলায় দিছেন, এই জন্য আমি ইতস্ততা বোধ করতেছি। তা আল্লাহ বলতেছে, বন্ধু সম্পর্ক আপনার আমার ভিন্ন। সেটা আবার কি? বলে ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। মুসা আমার উদ্দেশ্যের পিছে ঘুরতো, মুসা আমার তালাশে ফিরতো, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসা তালিব ওয়া আনতাল মাতলুব, মুসা আমার তালাশে ফিরতো, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াইতো, আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। আমি যদি আপনার উদ্দেশ্যের পিছেই না দৌড়াইতাম, তাইলে বন্ধু কোনদিন আমি আপনার চেহারার কসম খাইতাম না। বন্ধু তোমার চেহারার কসম, লা উমরুকা, বন্ধু তোমার জিন্দেগির কসম। কোরআনের ভিতরে আল্লাহ রাসূলের নামের বহুত কসম আছে, আল্লাহ খাইছে। বলছে বন্ধু আজকের দিন ভিন্ন। কি চাইতে আসছেন? বলে চাচা কেউ চাই না, মেয়ে কেউ চাই না, তো চান কি? আমি আসআলুকা উম্মতি, আমি উম্মত চাই। বলছে কেন উম্মত চান? বলে আনতার রব্বুল করিম ওয়া আনা নবিয়্যুর রহিম, শুরুতে আপনি রব্বে করিম, আমি শেষে নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, আপনি রব্বে করিম আর আমি নবী রহিম। আমার দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না, এই জন্য উম্মত। আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু বন্ধু আজকে নারাজ করার দিন না, আজকে তো খুশি করে ছাড়বো আপনাকে। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দিব যে আপনাকে খুশি করতে বাধ্য করব। বলছে কসমতুল কিয়ামতা কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আনা আকুলু রহমতি, আমি বলবো 99 রহমত রাখা আছে, দুনিয়াতে তো একটা দিছি। সালতো তা, আপনি চাবেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। যেই নবী আরশে বলে না ওনাকে মারবেন না, তো মারবেন কাকে? হ্যাঁ চলেন আরেকটা বেশি দেখাবো না, সারা রাত পুরো দেখানো যাবে ইনশাআল্লাহ, কিন্তু 4টা শুধু দেখাবো, বেশি দেখাবো না। যে মৃত্যুর সময় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় আমাদেরকে বলেন নাই, যার ঘরের ভিতরে সবার ঘরে ক্ষুধার্ত চলতেছে, সব আম্মা জানের ঘরে ক্ষুধার্ত চলতেছে, চুলা কারো ঘরে জ্বলতেছে না, কারো ঘরে খাওয়ার কিছু নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও নাই, হাসান হোসাইনের কাছেও নাই, সব ক্ষুধার্ত। আম্মা জান বলতেছে বাতি জ্বালানোর তেল যদি থাকতো তাহলে ক্ষুধার তাড়না এতটুকু ছিল যে ওই তেল পান করে খিদা নিবারণ করতাম। ওই সময় পরিবারের জন্য চোখের পানি না, পানি হলো কার জন্য? জিবরিল জিজ্ঞাসা করছে আপনার চোখে পানি কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে কে জড়ায় রাখবে, আমার পরে আমার উম্মতকে কে চৌকিদারি করবে, আমার পরে আমার উম্মতকে কে রাখওয়ালি করবে, আমার উম্মতকে আমার পরে কে দেখবে। তো জিবরিল আলাইহিস সালাম দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, আর আয়েশা কি জবাব দিছে? ইন্নাল্লাহা লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা, বন্ধু আপনাকে আশ্বস্ত করতেছে আল্লাহ আপনার উম্মতকে একা ছাড়বে না। তো বলছে ইদান ইলা রফিকিল আলা, তাইলে আমি আল্লাহর সান্নিধ্যে যেতে পারি। চতুর্থ সাতকানিয়ার মানুষ, আপনাদের দিল থাকলে দিল কাঁপবে, এতে কোনো সন্দেহ নাই। যদি দিল থাকে তাহলে দিল ফেড়া যাবে। প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় সিংহা ফুয়ের আগে 4 জনকে আল্লাহ পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত।
জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবেন। তিনজন জিজ্ঞেস করবে কাঁদো কেন? বলে এখনই ইসরাফিলকে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম হবে, যেটা নাফখাতুন নুশুর, সবাই জীবিত হয়ে উঠবে। আমাকে হুকুম করা হবে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। আমার মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়। তিনজন বলবে জমিনকে জিজ্ঞাসা করো। উনি জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, আল্লাহ আমাকে এরকম সিংহায় ফুতে, এরকম ছানা ছানছে প্রথম সিংহায় ফুতে, প্রথম কিয়ামতের সময় এরকম ছানা ছানছে, আমিও ভুলে গেছি কবর কোথায় রাখছি। ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর নূর হাত্তা ইয়াসআদ আরশার রহমান, জয় আল্লাহর আরশের লগে ধাক্কা খাবে। জিবরিল আলাইহিস সালাম নূর দেখে চিনবে, হুকুম হবে নিয়ে আসো বন্ধুকে মাকামে মাহমুদে। আয়েশা পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠো। সাতকান দিল থাকলে কাঁদতে বাধ্য। আল্লাহর রাসূল কবর থেকে উঠবে, বলতে বলতে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে। আল্লাহর রাসূল উঠবে, ইয়াকুম ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি উম্মতি ওয়াসালা সাফির জাহান্নাম, জিবরিল আমার উম্মত কোথায়? উম্মত কি জাহান্নামের কিনারে পৌঁছে আসছে। ওই নবীকে মানবেন না, মানবেন কাকে বলেন? যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, উম্মতি করতে করতে উঠবে। তাহকিক আপনারা করে নিয়েন। জিবরিল আলাইহিস সালাম কসম খেয়ে আশ্বস্ত করবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিন কেউ ফাড়ে না আপনি ব্যতীত। আমি কোথা থেকে আপনার উম্মত জাহান্নামের কিনারে পৌঁছাবো? তো আশ্বস্ত পাবে, উঠবে, মাকামে মাহমুদে যাবে। কিয়ামতের মাঠে একজন ব্যক্তি থাকবে যে উম্মতি বলে চিৎকার দিবে, আর কেউ থাকবে না। সবাই নফসি নফসি বলবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কোথায় তালাশ করলে পাবো? বলে হাউজে কাউসারে, নাইলে মিজানের কাছে, নাইলে পুলসিরাতের কাছে। বলে তিন জায়গায় দৌড়াইবেন কেন? বলে পিপাসিত উম্মতকে পানি খাওয়ানোর জন্য হাউজে কাউসারের পাশে দৌড়ামু। আবু বকর পেলা ভরা দিবে, উমর আমার হাতে উঠায়া দিবে, আমি তাড়াতাড়ি উম্মতের ঠোঁটে লাগায় পান করায় দিব। আবার দৌড়াবো মিজানের কাছে, পাল্লা ঝুঁকলো কি ঝুঁকলো না। যদি না ঝুঁকা থাকে তো আমার উপরে যে দুরুদ গুলা পড়ছিল ওইগুলা পাল্লার ভিতরে দিয়া তাকে পাল্লা ঝুঁকায় দিব। আবার দৌড়াবো পুলসিরাতের পাশে, পুলসিরাত পার হইতে পারলো কি পারলো না। যদি না পাইরা থাকে, ফাইসা যায় থাকে, তো ওই দুরুদের গাঠটি আবার মাথায় দিয়া পার করায় দিব। ওই নবীর গোলাম হবেন না তো কার হবেন? বলেন বিবেক কি বলে? কার গোলাম হল? হ্যাঁ, বুঝাইতে কি পারলাম? রাজি গোলাম হইতে? পাক্কা? হ্যাঁ, ওয়াদা? তাইলে নামান আজকের থেকে পাক্কা ওয়াদা করেন, জিন্দেগির কোন কর্ম সুন্নতের খেলাফ করব না। ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ না ওয়াদা? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি পাক্কা ওয়াদা করেন, আনা ইনদা সন্নি আবদিবি, এই হাদিস মতে আমি যদি পাক্কা ওয়াদা করি তাহলে আল্লাহ আমার সাথে এরকম মুআমালা করবে। এই মজলিসের ভিতরে কে কে পাক্কা ওয়াদা করতে পারে যে আজকে কালকে সকাল থেকে একটু পরেই ঘুমাইতে যাব, তো যাওয়ার আগে কমসে কম আমি যদি নাও জানি তাইলে আমার কোন শিক্ষিত আলেম বন্ধু বান্ধব থাকলে, আলেম মাদ্রাসার ছাত্রের সাথে সম্পর্ক থাকলে ওকে ফোন করে জেনে নিব যে ঘুমানোর সুন্নত কি, আমাকে জানায় দাও। আমি আজকের থেকেই পালন করতে প্রস্তুত যে আমি ঘুমাবো তো নবীর সুন্নতের খেলাফ ঘুমাবো না।
এটাই হলো গোলামীর সবচেয়ে বড় নিদর্শন। আর যদি এটাও না পারেন, কমসে কম বাহ্যিক নিদর্শন যেগুলো আছে ওগুলা মেরে দোস্ত আজকের থেকে পাক্কা ওয়াদা করি, বাহ্যিক কিছু নিদর্শন আছে যেগুলা দিয়ে দেখলে বোঝা যায় যে আপনি একজন মুহাম্মদী, আপনি একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কমসে কম বাহ্যিক। আপনি বলবেন বাহ্যিক সুন্নত দ্বারা কি হবে, তাইলে আমি আপনাকে একটা দলিল দেই। বনি ইসরাইলের সামিরি যখন পার হয়ে যায়, ডুবার থেকে বেঁচা যায়, তো মুসা আলাইহিস সালাম দেখতেছিলেন যে সামিরি বেঁচে গেছে, যার কারণে 5,87,000 বনি ইসরাইলকে জবা করা হয়েছে। যার কারণে 5,87,000 বনি ইসরাইলকে যার কারণে জব করা হয়েছে। যখন নদীর থেকে বাহির হইতেছে বাইচা, তো মুসা আলাইহিস সালাম মাথা ধরে চিৎকার দিয়ে বসা। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা কিছে? আল্লাহ এটারে বাঁচিয়েছেন কি জন্য? কেন? ফেরাউন তো কষ্ট দেয় ঠিক আছে, কিন্তু এইটা সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাকে। কেমনে? দেখেন, চুল আমার মতো, দাড়ি আমার মতো, পাগড়ি আমার মতো, জুব্বা আমার মতো, লাঠি আমার মতো, কথা বলার ভঙ্গি আমার মতো, 24 ঘন্টা সব জিনিস দিয়ে আমাকে ব্যঙ্গ করে। কি করে? কি ব্যঙ্গ বুঝেন? হ্যাঁ, ব্যঙ্গ করে আমাকে। তো আল্লাহ বলতেছে, মুসা মারতে তো আমিও চাইছিলাম, ঠিক না? আমিও চাইছিলাম মরা যাক, কিন্তু পারি না। কেন জানো? তোমার মতো দাড়ি দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো পাগড়ি দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো পাগড়ি দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো জুব্বা দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো অঙ্গি ভঙ্গি দেখে লজ্জা পেয়ে গেছি। আমার বন্ধুর রূপরেখা যার শরীরে, তাকে আমি ডুবে মারি কি করে? যদি মুসা আলাইহিস সালামের রূপরেখা দিয়া সামিরি বাঁচতে পারে, তাইলে দুজাহানের বাচ্চার রূপরেখা দিয়া ও সাতকানিয়ার মানুষ আমরা কেন বাঁচতে পারবো না? তাইলে আজকে ওয়াদা করেন, সুন্নত মতো তো জিন্দেগি কাটাবোই। আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক রূপরেখা আর কোনদিন ছাড়বো না। রাজি? পাক্কা? আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো।